নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসের আরও একটা বড় ভ্যাকেন্সি ইতিমধ্যেই বেরিয়ে গেল। 44,228-এর পরবর্তী আরও একটি বড় এবং ধামাকাদার ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কাছে চলে এসছে। পোস্ট অফিস ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2024। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে, 109টার মতো ভ্যাকেন্সি পেয়ে যাবে। সেখানে তোমাদেরকে ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে এবং এজটা তোমাদের 1/1/2024 অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করানো হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু এজটা তোমাদের কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে কিন্তু এক্সাম দিয়ে পাস করতে হবে, ঠিক আছে। অর্থাৎ সেখানে কিন্তু তোমাদেরকে এক্সাম দিয়ে চাকরিটা পেতে হবে, ঠিক আছে। তো সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে কোন কোন ডেটে এক্সামগুলো তোমাদের থাকবে, ঠিক আছে। সেখানে টোটাল তোমাদের 4টা পেপার থাকবে। সেখানে তোমাদের প্রথম পেপারটা অর্থাৎ পেপার 1 তোমাদের পরীক্ষাটা হবে 21 সেপ্টেম্বর 2024, ঠিক আছে। 10টা থেকে 1টা PM অবধি, ঠিক আছে। 10টা AM থেকে 1টা PM অবধি পরীক্ষাটা হবে। তারপর সেখানে পেপার 2টা হবে না তোমাদের 21 সেপ্টেম্বর 2024, সেই ডেটেই পরীক্ষাটা হবে। টাইমটা থাকবে 2টা PM থেকে 5টা PM অবধি, অর্থাৎ 2টা থেকে 5টা অবধি, ঠিক আছে। তারপর তোমাদের 3 নম্বর পেপার অর্থাৎ পেপার 3টা কন্ডাক্ট করানো হবে 22 সেপ্টেম্বর 2024, 10টা AM থেকে 1টা PM পর্যন্ত, ঠিক আছে। এবং তোমাদের 4 নম্বর পেপার অর্থাৎ পেপার 4টা কন্ডাক্ট করানো হবে 22 সেপ্টেম্বর 2024, 2টা PM থেকে 5টা PM পর্যন্ত। তো এখানে তোমাদের 4টা পেপারে মূলত পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে। এবং যে তোমাদের 4টা পেপারে পরীক্ষাটা হবে, ঠিক আছে, সেখানে তোমাদের টাইম থাকবে পার পেপারে হচ্ছে 3 ঘন্টা করে তোমাদের সময় থাকবে, অর্থাৎ একটা পেপারে তোমাদের 3 ঘন্টা করে সময় থাকবে, ঠিক আছে। এবং সেখানে তোমরা দেখতেই পেয়ে যাবে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পেপারের ক্ষেত্রে 150 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, যদি তোমরা সিলেবাসটা দেখে নাও। এবং সেক্ষেত্রে তোমাদের 4 নম্বর পেপারের ক্ষেত্রে শুধুমাত্র 125 নম্বরের পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই প্রথম 3টা পেপারের ক্ষেত্রে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে এবং 4 নম্বর পেপারটার ক্ষেত্রে 125 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের ডিউরেশন অর্থাৎ হচ্ছে তোমাদের সময় থাকবে তোমাদের 3 ঘন্টা পার পেপার, অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টা করে তোমাদের সময় থাকবে, ঠিক আছে। এবং তোমাদের সেখানে যে কোয়ালিফিকেশান মার্কস সেটাও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তোমাদেরকে এভারেজ 45% নাম্বার পেতে হবে ইউআর ক্যান্ডিডেটদের জন্য, যারা তোমরা এক্সামটা দিবে, ঠিক আছে। তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট থাকবে তোমাদেরকে প্রত্যেকটা পেপারে মিনিমাম 45% করে নাম্বার থাকতে হবে, ঠিক আছে। মিনিমাম এভারেজ 45% করে নাম্বার থাকতে হবে শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের জন্য। এবং তোমরা যারা SC এবং ST রয়েছো, তোমরা যারা SC এবং ST ক্যান্ডিডেট রয়েছো তাদেরকে মিনিমাম বা হচ্ছে তোমাদেরকে গড়ে হচ্ছে 38% নাম্বার করে থাকতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে 38% নাম্বার করে গড়ে থাকতে হবে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। তো এই গেল তোমাদের কোয়ালিফাই মার্কস। এরপর তোমরা দেখে নাও যে এখানে অ্যাপ্লাই ডেটটা কিন্তু জারি হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখিয়ে দেবো। অফিসিয়াল নোটিফিকেশান 24শে জুলাই 2024 ইতিমধ্যেই অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে, ঠিক আছে। এবং সেখানে অ্যাপ্লাই ডেটটাও তারা জারি করে দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লাই ডেট তোমাদের দেখতে পাচ্ছ এখানে 1 আগস্ট 2024 9টা AM থেকে অ্যাপ্লাই শুরু হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে 16/8/2024, অর্থাৎ 16 আগস্ট 2024 5টা 30 PM পর্যন্ত, ঠিক আছে। অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের 1 আগস্ট 2024 9টা AM থেকে এবং অ্যাপ্লাই চলবে তোমাদের 16 আগস্ট 2024 5টা 5:30টা PM পর্যন্ত, ঠিক আছে। তো তারপর তোমরা দেখে নাও যে তোমাদের ভেরিফিকেশান হবে 20 আগস্ট 2024, তোমাদের যে ভেরিফিকেশান অনলাইন ভেরিফিকেশান সেটা হবে। এবং তারপর তোমাদের যে এডিট উইন্ডো অর্থাৎ কারেকশন উইন্ডো তোমাদের খুলে যাবে 21/8/2024 9টা AM থেকে 23/8/2024 5টা 30 PM পর্যন্ত, ঠিক আছে। তোমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসবে তোমাদের 13/9/2024, অর্থাৎ 13 সেপ্টেম্বর 2024 কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডও চলে আসবে, ঠিক আছে। এবং তোমাদেরকে এক্সাম ডেটটা তো বলেই দিলাম, এই 4টায় তোমাদের হচ্ছে এই দুটো এক্সাম ডেট অর্থাৎ 21 সেপ্টেম্বর এবং হচ্ছে 22 সেপ্টেম্বর তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে। এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমরা কিভাবে জানবে না, 2019 সালে, ঠিক আছে, 5ই ফেব্রুয়ারি একটা হচ্ছে নোটিফিকেশান বেরিয়েছিল, ঠিক আছে। তো সেই নোটিফিকেশানে অ্যানেক্সার 2 এর যে হচ্ছে পেপারটা সেই অনুযায়ী তোমরা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবে, ঠিক আছে। তোমরা কারা আবেদন করতে পারবে কি না সেটা তোমরা পুরোটা দেখে দেবে, ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে শো করছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা কিন্তু এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু তোমরা ভিউ করে নিতে পারো, ঠিক আছে। এটা একটা ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং তোমরা সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমরা যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু চেক আউট করে নিতে পারো। এখনও ভ্যাকেন্সিটা বেরায়নি, কিন্তু এখানে তোমাদের যেহেতু ডেট দিয়ে দিয়েছে 1 আগস্ট 2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, তখন তোমাদের কিন্তু সেখানে নোটিফিকেশানটা পুরো শো করে যাবে, সেখানে তোমরা সেখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবে।
তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট আপডেট। আশা করছি তোমরা সকলে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। পোস্ট অফিস ডিডিএসের বিভিন্ন লেটেস্ট আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।